কি রে কি দৌড় দৌড়ছে এটা পুরো দৌড় এটি জাল নিতে পারে না বলে তারা ফার্স্ট হয়ে গেছে একটা কোয়ার বলে ঘোরা তো আর আছে আমি কোভিড-19-এর পর গত 4 বছর পর আমাদের এই ঘোড়াদৌড় অনুষ্ঠান শুরু হয়েছে। এটা আমাদের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে দিয়েছে। আমরা আমাদের পরিবারের সঙ্গে অনেক আনন্দ উপভোগ করছি। আমি চাই প্রতি বছর এইভাবে ঘোড়াদৌড় অনুষ্ঠান যাতে চালু থাকে। অনেক দূর দূরান্ত থেকে সবাই এই মেলায় আনন্দ উপভোগ করতে এসেছে। আমিও আমার পরিবারের সঙ্গে এই মেলায় আনন্দ উপভোগ করতে এসেছি। আমরা সবাই মিলে খুব মজা করছি। আমি চাই প্রতি বছর যেন এইভাবেই ঘোড়াদৌড় অনুষ্ঠান চলতে থাকে এবং আমরা আমাদের পরিবারের সঙ্গে প্রতি বছর যেন এইভাবে আসতে পারি। পড়ালেখার পাশাপাশি কোথাও তো তেমন যাওয়া হয় না। অনেক বছর পর যেহেতু এখানে অনুষ্ঠান হচ্ছে তাই আমরা এখানে আসছি, অনেক আনন্দ করতেছি, অনেক কিছু কেনাকাটা করব, অনেক মজা করব, ফ্যামিলির সঙ্গে আসছি আমরা। সবাই তো এখন ফেসবুক ইউটিউব নিয়েই ব্যস্ত থাকে, কেউ মানে গ্রাম্য এইগুলো দেখে না। তা আমরা সবাই আইসি, অনেক ভালো লাগতেছে, অনেক মজা হচ্ছে, সবাই মিলে আসছে, সবাই অনেক মজা করতেছে, ঘোড়াদৌড় হচ্ছে তাই দেখতেছে। আমাদের এখানে প্রতি বছরই ঘোড়াদৌড় অনুষ্ঠিত হতো, কিন্তু কোভিড-19-এর কারণে গত 4 বছর যাবত এখানে কোনো মেলা বা ঘোড়দৌড় হয় না। কিন্তু এই বছর অনেক আনন্দের সঙ্গে সবাই এখানে আসছি ঘুরতে, অনেক মজা করতেছি, খাওয়া দাওয়া, তারপরে একটু আগে ঘোড়দৌড় হলো, আবারও একটু পরে হবে। সবাই মানে সব মিটমাট করে অনেকেই মজা করতেছে অনেক। তারপর ছোট যে বাচ্চাগুলো আছে ওরা সবাই অনেক মজা করতেছে, দূর দূরান্ত থেকে অনেক লোকও আসছে। ঘোড়াদৌড় দেখতে আসি, খুব ভালো লাগতেছে। পাপড় খাইছি। নয় দক্ষিণ প্রান্ত থেকে ছুটে আসছি এই ব্রাহ্মণডাঙ্গার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। আমি শুনছি যে লোকমুখে যে এখানে নাকি এই ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতি বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়। আমি সেই জাঁকজমকপূর্ণ ঘোড়াদৌড় উপভোগ করার জন্য আমি এখানে আসছি এবং এসে আমার অত্যন্ত ভালো লাগছে, যে এতটা ভালো লাগছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং আগামী বছরও যদি ঘোড়াদৌড় হয় ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে অবশ্যই আসবো এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে এবং আমার সঙ্গে আমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরও নিয়ে আসার চেষ্টা করবো। বিনোদনের অনেক কিছু ফেসবুক ইউটিউব নিয়ে আমরা পড়ে থাকি, প্রাকৃতিক যে সুদর্শন যে দৃশ্যগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু আসলে এই এলাকার মানুষ, ব্রাহ্মণডাঙ্গার মানুষ একটা বিনোদনের যে আয়োজন করছে, এটার জন্য আমি শুধু নাই, এই অঞ্চলবাসী এবং এই উপজেলাবাসী এবং নড়াইল জেলাবাসীর সবাই খুব আনন্দিত। আকাশ সংস্কৃতি এবং সোশ্যাল মিডিয়ার যুগে এই যে পুরনো যে ঐতিহ্য গ্রাম বাংলার, এটা কিন্তু বিলুপ্তির পথে। এখানে এসে দেখে প্রচুর লোকের সমাগম, প্রায় লক্ষাধিক লোকের সমাগম এখানে দেখে খুব ভালো লাগছে। আমি খুব বিমোহিত হয়েছি। আসলে গ্রাম বাংলার লোক সংস্কৃতির যে ধারক বাহক কিছু কিছু যে খেলাধুলা, এগুলা এরা ধরে রাখার জন্য এদেরকে আমি সাধুবাদ জানাই। বিনোদন পিপাসী যারা আছে তারা বেশ আনন্দিত, এটা দেখেও আমার বেশ ভালো লাগছে। এখানে এসে খুব আমি আনন্দিত।
গ্রামীণ এই উৎসবটাকে টিকে রাখার জন্য আমাদের অনেক কিছুই প্রয়োজন রয়েছে এবং সরকারি পৃষ্ঠপোষকতা এবং এলাকাবাসী এবং মেলা কমিটির আয়োজনের পক্ষ থেকে এই মেলাটাকে প্রত্যেক বছর ধরে রাখার জন্য চেষ্টা করার দরকার। তারপর আমাদের এখানে অনেক গ্রামীণ খেলাধুলা, তারপর আছে মেলায় অনেক কিছু আছে, ঘোড়াদৌড় দেখানো। তারপর এখানে আসলে ঘুরে খুব ভালো লাগে এবং প্রত্যেক বছরই কিন্তু এটা হয়। আমি দীর্ঘ 30 বছর ধরে আমি মেলাতে আসছি এবং প্রত্যেক বছর আমি এখানে আসি এবং এখানে আসার পরে আমার খুবই ভালো লাগে। এটা উপভোগ করার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে লোকজন চলে আসে আমাদের এই জায়গায় এই মেলা উপভোগ করার জন্য। আমাদের এই ব্রাহ্মণডাঙ্গা ঐতিহ্যবাহী বৈশাখী মেলা সম্রাট আকবর আমলের থেকে শত বছর আগের থেকে উদযাপিত হয়ে আসছে। গত 4 বছর আমাদের মেলা উদযাপিত হতে পারে নাই রমজান এবং করোনার কারণে। প্রতি বছরের নাই, এবার আমরা নতুন করে মেলা উদযাপন করতে সিদ্ধান্ত নিয়েছি এলাকাবাসী একত্রিত হয়ে এবং নিজস্ব অর্থায়নে আমরা এই মেলাটা উদযাপন করে থাকি। পূর্বেও করেছি, এবারও করতেছি। ব্রাহ্মণডাঙ্গা পয়লা বৈশাখ যে মেলা উদযাপন হয়, এত বড় মেলা বৃহত্তর যশোরে কোথাও উদযাপন হয় না। অতএব আমরা সরকারের কাছে অর্থনৈতিক সহযোগিতা কামনা করি যাতে আগামীতে আমরা সুষ্ঠুভাবে অর্থনৈতিক আরও ভালোভাবে এই মেলাটা উদযাপন করতে পারি। বিশেষ করে এই মেলায় ব্যাপক অর্থ খরচ হয়, সেই অর্থ এলাকারবাসীর কাছ থেকে আমাদের বিভিন্ন কায়দায় নিতে হয়। 2 দিন বা 3 দিন ব্যাপী পালাগান হয়, ঘোড়া দৌড় হয়, খেলাধুলা অনুষ্ঠিত হয়। কবি আগে কয়ে নেন, কষ্ট ভাই পারি বাড়ির সুয়াগটা একটু ভালো ভাই উঠে যায় না, বুঝছেন? মাহফিল আছে, বুঝছেন? জমির মাহফিল আছে। আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, বুঝলি? হৃদয় এসে মাটির হাড়িপুরির দোকানের থেকে একটা বিদ্যুৎ সংযোগ পাইনি, এটা তাড়াতাড়ি দিয়ে দেবো না। এরা দেখা কেনা করবে, শুধু প্রকাশের নয়, বড় ধরনের ঝামেলা সৃষ্টি হবে। ফার্নিচারের দোকানে গেছে, ফার্নিচারের দোকানে লাইটির কোনো সাবজেক্ট নাই। তুমি একটু শেয়ার পেতে আমি যত গ্যারেজের দোকানতে 1 লিটার সেটাই দেয়, আর একটু পরে একটু বেশি আলাইবেন আমরা জানি। আর একজন ব্যক্তি যে গ্যারেজে আমার নাম কি ছিল ভাই বাবু, আমি কোনো দোকানদার ভাই থাকে আমার দিয়ে মাইকের এখানে হৃদয়
আমরা